हाय फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल। আমি রিঙ্কু। ये পনিরগুলো ভেজে রেখেছি। তো আজকে আমি পালক পনির করব। আর এই যে পালকটাও বেটে রেখেছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো এরকম কড়াইয়ের মধ্যে তেলও দিয়েছি, একটুখানি তোমার মেথি ফোড়ন দিলাম, আর দেবো শুকনো লঙ্কা ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন। যেহেতু টোটাল পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করবো, এটা দারুণ খেতে লাগে, একবার ট্রাই করো তোমরা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব তোমার এখন পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা দেওয়াতে দেখো একটুখানি ফুটে ফুটে উঠে, মানে একটুখানি হালকা করে চাপা দিয়ে রেখে দেবে। এর মধ্যে তোমার আমি দুটা কাঠবাদাম নিয়েছি, আর কিছুটা কাজু আর কিশমিশ এখন একটু বেটে নেব। ব্লেন্ডারে জারে সব দিয়ে দিয়েছি, অল্প একটু টক দই দেবো, যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া একটু ফ্লেভারটা যেন ভালো আসে। তো ওই যে হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে, আর এই যে আমার বাটাও হয়ে গেছে কাজু পেস্টটা। এখন ওগুলো নামিয়ে রেখে 1 চামচ বাটার দিয়ে, যেহেতু পালক পনিরটা একটু বাটার হলে খুব টেস্ট হয় খেতে, এই বাটারটা 1 চামচ দিয়ে গলিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এই পেস্টটা দিয়ে দেবো। অলরেডি যেহেতু আমার ফোড়ন দেওয়াই আছে, তড়কা যেটা দেওয়াই আছে, এখন জাস্ট কাজু বাটাটা একটুখানি যেন ফ্লেভারটা যেন ভালো আসে, তো এই যে বাটাটা দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে দেবো এর মধ্যে। এই যে দেখো নাড়াচাড়া করতে করতে শুকিয়ে গেছে জলটা। এর মধ্যে যে আমার বাটার সেটা সেদ্ধ করা আছে, এটা বানানোই আছে পালংটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি নুন হলুদ কিছু অ্যাড করিনি, এখন করব। এখন কিছু যদি নুন হলুদ যদি অ্যাড না করি তাহলে টেস্ট আসবে না, তো ওই জন্যই আমি আগে করিনি, এখন দেব। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিব হলুদ। একটু নাড়াচাড়া করে নিই, ছিটে আসে গায়ে। এখন দেব একটু হলুদ, এই দিয়েছি হলুদ, আর একটুখানি লঙ্কার গুঁড়ো। যেহেতু কিশমিশ দেওয়া আছে, আমি চিনি দিব না, কিশমিশের মিষ্টিটাই এর মধ্যে হয়ে যাবে। তো হয়ে গেল, এখন আমি পনিরগুলো ঢেলে নেব। দেখো অনেকটাই শুকিয়ে গেছে, কালারটা একটু ডিফারেন্ট হয়ে গেল। তো এখন আমি দিব পনিরগুলো, পিস পিস করে রাখা ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো আমার অলমোস্ট রেডি হয়ে গেল পালক পনির। তো তোমরা অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে আমার ভিডিওটা তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। এই দেখো হয়ে গেছে। এখন আমি এগুলো যেন ভেতরে দিয়ে দিই, যেন লবণ টবণগুলো এর ভেতরে যেন ঢুকে, একটু টেস্ট যেন হয় পনিরের। তো প্লিজ 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 একটু লাইক করে দিও, একটু শেয়ার করো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করো প্লিজ। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো সবাই।